নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয়টা হলো বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্রের সাপ্তাহিক রাশিফল 31শে মার্চ থেকে 6ই এপ্রিল পর্যন্ত। তাহলে সোমবার থেকে রবিবার পর্যন্ত রাশিফল বলবো। এখন রাশির অধিপতি মঙ্গল 3 এপ্রিল যাবে কর্কটে, নিচস্থ হয়ে যাবে। কিন্তু নক্ষত্রের অধিপতি শনিদেব আবার রাশি পরিবর্তন করে মোটামুটি ভালো জায়গাতেই থাকবে, খুব খারাপ জায়গা নয়। যে রাশিতে তিনি প্রবেশ করবেন সেটা তার মোটামুটি একটা নিরপেক্ষ রাশি। আর সঙ্গে আরও পাবেন তার চেলা চামুন্ডাদের, যেমন রাহু, শুক্র, বুধ। সঙ্গে রবি আছে, তাই একটু চ্যালেঞ্জ থাকবে। তো খারাপ অবস্থায় নয়। শনি মোটামুটি নক্ষত্রের অধিপতি হিসাবে অনুরাধা নক্ষত্রের জাতজাতিকাদের ভালো ফল দেবে, এইটাই আশা করা যায়। আর এবার শনি আছেন এখন গুরুদেবের নক্ষত্রে, তাহলে ফল আরও ভালো আশা করতে পারি। তাহলে মোটামুটি গুরুদেবের ঘরে এবং গুরুদেবের নক্ষত্রে থাকার দরুন আমরা শনিকে ভালো অবস্থায় পাবো, অর্থাৎ আমাদের ফেভারে কাজ করবে বলে মনে করতে পারি। এটা আশার কথা। তার সঙ্গে ওই যে বললাম যে সহাবস্থান করবে সেগুলো খুব ভালো ভালো গ্রহের, অর্থাৎ শনির মিত্র গ্রহ, তাই সব কিছুই অনুকূলে থাকবে এই সপ্তাহে অনুরাধা নক্ষত্রের। হ্যাঁ, চ্যালেঞ্জ তো আসবেই। চ্যালেঞ্জ কোথায় আসবে? যেহেতু কর্মপতি রবি আছে শনির সঙ্গে, তাহলে কর্মে চ্যালেঞ্জ আসবে এই সপ্তাহে। তো মাঝে মাঝে এই ব্যাপারটা যদি আমরা লক্ষ্য রাখি যে আমাদের কর্মজীবনটা যদি আমরা স্মুথ করতে পারি কোনোভাবে, যা কিছু প্রেশার আসুক না কেন, প্রেশার আসুক, দায়িত্ব আসুক, তো সেগুলোকে আমরা কি করব, আমাদের যোগ্যতা অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী আমরা সেগুলোকে হ্যান্ডেল করব, দায়িত্বটা পালন করব। তাহলে আমরা এই চ্যালেঞ্জটাকে পার করতে পারবো। এই সপ্তাহের এটাই হলো চ্যালেঞ্জ। এরপর যদি আরও কিছু চ্যালেঞ্জ আসতে হয় তো সেটা খুব সামান্যই, কারণ অষ্টমপতি বুধ রাহুর সঙ্গে থাকছে। তো সেটা আমি বলবো যে সেটা চ্যালেঞ্জ নয়, সেটা অনেকটা ভালো একটা দিক। যে রাহুর সঙ্গে থাকা বুধের একটা সংযোগ, সেটা যদিও দোষের কারণ, কিন্তু আবার পজিটিভ যদি আমরা ফল দেখতে চাই তাহলে কিন্তু হঠাৎ করে কিছু প্রাপ্তিকেও ইন্ডিকেট করে, এবং হঠাৎ করে আয় কিছু প্রাপ্তি, মানে আমাদের কাছে ইনকাম হবে, কিছু প্রাপ্তি হবে, এটা বুধের দ্বারা আমাদের এই সপ্তাহে হতে পারে। আচ্ছা, এবারে চলে আসছি আমি রাশিফল একবারে পার্টিকুলার ডে 31শে মার্চের কথায়। সপ্তাহে প্রথম কাজের দিন সোমবার, চন্দ্র মেষ রাশিতে থাকবে। আমাদের ভাগ্যপতি আমাদের ষষ্ঠভাবে থাকবে, এবং দেখতে পাচ্ছি চন্দ্র থাকবে অশ্বিনী নক্ষত্রে, কেতুর নক্ষত্রে। তো কেতুর সঙ্গে শনির সেরকমভাবে জমে না, কিন্তু একটা ব্যাপার আছে, মনে রাখতে হবে যে শনির দৃষ্টি থাকবে আমাদের কেতুর উপরে, আর কেতু আমাদের আয় ভাবে অর্থাৎ একাদশভাবে এখন বিরাজ করছে। তো এবার কেতু ওপরে যদি শনির দৃষ্টি থাকে তাহলে আমাদের কেতুকে শনি কন্ট্রোল করতে সক্ষম হবে। কেতুর ওপরে ওই যে 5খানা গ্রহের দৃষ্টি থাকবে। তো এখন শনির দ্বারা নিয়ন্ত্রিত হবে, রাহুর দ্বারা নিয়ন্ত্রিত হবে, শুক্রের দ্বারা নিয়ন্ত্রিত হবে। সুতরাং এই দিনটা মোটামুটি আমাদের ফেভারে থাকবে বলে মনে করবো আমরা। শরীর স্বাস্থ্য, আয়, তারপর হচ্ছে যে ঋণ একটু শোধ হতে পারে, আর ওদিকে আয় হবে মনের মতো। তারপর কিছু প্রাপ্তি হতে পারে, যেহেতু বুধেরও নজর থাকছে বুধের ঘরে কেতুর উপরে। তো আমরা সেদিনে আয় করব, সঞ্চয় করব, ঋণ শোধ করব। শরীর স্বাস্থ্য মন সবের উপরে একটা ভালো প্রভাব থাকবে, এবং সন্তানের উপরে একটা পজিটিভ প্রভাব থাকবে, মানে সন্তানের উন্নতি, তার শরীর স্বাস্থ্যের উন্নতি। এছাড়া বলবো যে যদি ব্যবসার কথা বলতে হয়, সেদিন ব্যবসা বাণিজ্য এবং কর্ম কেমন যাবে। প্রথমত বলি, ব্যবসার যে মালিক শুক্র কিন্তু সে রাহুর সঙ্গে আছে এবং একাদশভাবে দৃষ্টি রেখেছে। সুতরাং ব্যবসা বাণিজ্য ভালো যাওয়ার কথা, এবং শুক্র এবং শনি একসঙ্গে থাকায় নক্ষত্রের অধিপতি এবং ওই ব্যবসা অধিপতি একসঙ্গে থাকার দরুন আমরা বলবো যে নক্ষত্রের জন্য আমরা যে ফল যতটুকু আমরা আশা করতে পারি ততটুকু পজিটিভ পাবো, অর্থাৎ ব্যবসা বাণিজ্য ভালো হবে, দামপত্র সম্পর্কে পজিটিভ প্রভাব থাকবে। তাহলে সোমবার দিনটা ভালো দিন বলে আমরা বলতে পারি, সব দিক থেকে ভালো দিন। মঙ্গলবার দিন চলে যাব 1 এপ্রিল মঙ্গলবার কৃত্তিকা নক্ষত্রে থাকবে চন্দ্র, রবির নক্ষত্রে থাকবে। রবি যেহেতু আবার ওই 5খানা গ্রহের সঙ্গে আরো 4টে গ্রহের সঙ্গে আছে একসঙ্গে, তো
তো সবাই মিলে নিজেকে নিয়ে 5টা গ্রহ একসঙ্গে থাকছে। তো রবি রাহু একসঙ্গে আছে, এটা একটা সব থেকে বাজে দোষ। তারপরে আছে রবি শুক্র, রবি শনি, তার মানে দারিদ্র দোষ, গ্রহণ দোষের সঙ্গে একবারে দুষ্ট হয়ে আছে রবি। তাই সেদিনে একটু কর্মে চাপ থাকতে পারে। তার মানে মঙ্গলবার এবং রবির দিন, তাহলে রবি নক্ষত্র অনুযায়ী রবির দিন হচ্ছে, তাহলে আমরা 10% রবির জন্য, অর্থাৎ তাহলে আমরা কর্মজগতে একটু প্রেশার অনুভব করতে পারি, কর্মে দায়িত্ব পেতে পারি, বা কর্মজগতে গিয়ে বা কর্মস্থানে গিয়ে আমরা একটু শত্রুর সম্মুখীন হতে পারি বা বিপরীত অবস্থার সম্মুখীন হতে পারি। সেই দিকটা ছাড়া আর সেই দিনটা তেমন কোনো অসুবিধার কারণ হতে পারে না, তেমন কোনো সমস্যার কারণ নেই। বাকি শরীর স্বাস্থ্য, আয় ইনকাম, তারপর হচ্ছে যে ব্যবসা বাণিজ্য ঠিক আগের দিনের মতনই ভালো থাকবে, সব ভালো হবে। সুতরাং ওই যে বললাম, একটা দিক ছাড়া, কর্ম দিকটা ছাড়া এই সপ্তাহে তেমন কোনো চ্যালেঞ্জ এই সপ্তাহে আমাদের কাছে আসবে না। কারণ ওই যে বললাম পরিবর্তন আসছে, পরিবর্তনটা পজিটিভ পরিবর্তন হবে, তেমন চিন্তার কোনো কারণ নেই। আবার পরের দিন চলে যাব আমরা 2রা এপ্রিল বুধবার। তো সেদিন আবার আরেকটা ভালো দিন আসছে, কারণ সেদিনটা চন্দ্র মেষ থেকে চলে যাবে বৃষ রাশিতে, রাশি পরিবর্তন করবে। আর ওদিকে চন্দ্র থাকবে নিজেরই নক্ষত্র রোহিণীতে। তাহলে রোহিণী মানে নিজের নক্ষত্র হওয়ার দরুন, চন্দ্রের নক্ষত্র হওয়ার দরুন, তাহলে এবার ওখানে দেবগুরু বৃহস্পতিও আছেন। তাহলে একসঙ্গে দুজনের সহাবস্থান হবে, তার ফলে গজকেশরী রাজযোগ তৈরি হবে। তাহলে কি হবে, ওই 7ম স্থানে যেহেতু ওই যোগ তৈরি হচ্ছে, সেটা বৃশ্চিক রাশির জন্য এটা পজিটিভ দিক। তাহলে পজিটিভ হওয়ার জন্য ব্যবসা বাণিজ্য দাম্পত্য সম্পর্কে পজিটিভ প্রভাব পড়বে, ভালো প্রভাব পড়বে। আর ওদিকে মানে ইনকাম ভালো হবে, শরীর স্বাস্থ্য মন সব কিছু ভালো থাকবে, সন্তানের উপরে ভালো প্রভাব থাকবে, সন্তান ভালো থাকবে, পড়াশোনা প্রেম সব কিছুতে ভালো প্রভাব থাকবে। বিদেশ থেকে সেদিন ইনকাম হবে, আয় সঞ্চয় ঋণ শোধ সব কিছু সম্ভব, এক্সট্রা ইনকাম। সেদিনটা ভালো দিন, প্রকৃত অর্থে সেদিনটা বুধবার দিনটা খুব ভালো দিন, ভালোভাবেই কাটবে। আচ্ছা, এবারে চলে যাচ্ছি 3 এপ্রিল, যেদিন মঙ্গল আবার রাশি পরিবর্তন করবে। 3 এপ্রিল মঙ্গল রাশি পরিবর্তন করে কর্কটে আসবে, মিথুন থেকে কর্কটে আসবে, এবং চন্দ্র থাকবে ওদিকে সেই মৃগশিরায় মানে বৃষ রাশিতে। সেদিনও কিন্তু গজকেশরী যোগ তৈরি হবে। আচ্ছা, রাশিপতি মঙ্গল যখন এদিকে আসবে, মানে 3 এপ্রিল মঙ্গল যখন কর্কটে আসবে, তখন একটু নিচস্থ অবস্থা প্রাপ্ত হবে। তাই সেদিনটা বলবো যে শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখতে হবে। বাকি আর কোনো রকম সমস্যা থাকবে না, কারণ নক্ষত্রের অধিপতি হিসাবে শনি, মানে বলবো যে ব্যবসার দিকে শনি সব থেকে যেটা করবে এবার উপকারটা, মানে মীন রাশিতে এসে অনুরাধা নক্ষত্রের জন্য, যে শনির নিচ দৃষ্টি থাকবে বা 3 নম্বর দৃষ্টি থাকবে তোমাদের 7ম ভাবে। তো ওই ব্যবসার জায়গায় কিন্তু যেমন ইনকাম হবে এটা সত্যি কথা, তেমন কিন্তু চ্যালেঞ্জও আসবে। মানে অনেকটা অনেক কিছু প্রতিকূলতাকে আমরা পার করে তবেই কিন্তু আমরা কিছু অ্যাচিভ করতে পারবো। তবে আমি বলি শনির দৃষ্টিটা খুব খারাপ হবে না, নক্ষত্রের অধিপতি যেহেতু। তাই আমি বলবো যে যা কিছু না বাধা বা প্রতিকূলতা আসুক না কেন, সেগুলো আস্তে আস্তে আমরা সর্ট আউট করতে পারবো, সলভ করতে পারবো এবং অ্যাচিভ করতে পারবো। কারণ একটাই কথা বারবার বলছি যে ভয়ের কিছু নেই। শনির যে দৃষ্টি, 7ম দৃষ্টি, শুভ দৃষ্টিটা তোমাদের আয় ভাবে থাকবে 2.5 বছর, আগামী 2.5 বছর। তার মানে তোমরা বাধা পাবে, কিন্তু শনির দ্বারা আবার উপকৃত হবে, আয় বা লাভ করতে তোমরা পারবে। ব্যবসার জায়গাতে কোনো রকমে যদি 2 নম্বরই করে থাকো, তাহলে শনির দ্বারা একদম টাইট করে দেবে শনি, এইটা যেন মনে থাকে। আবার যদি ওখানে ঠিকঠাক সব কিছু থাকে, তাহলে শনি কিন্তু ওখানে বড় কিছু দিয়ে চলে যাবে। এইটা আমি এখন থেকে বলে রাখছি, এটা যেন মনে থাকে। আমি এর পরে আবার বলার চেষ্টা করবো বৃশ্চিক রাশি ফলে, এই ডিটেলসে বলবো, তাহলে ভালোভাবে বুঝতে সুবিধা হবে। আমি শনি দৃষ্টিগুলো সম্বন্ধে আগে বলেছি, আবার বলবো ডিটেলসে, তাহলে অন্তত এইটুকু বোঝাতে পারবো যে শনির যে রাশি পরিবর্তন সেটা তোমাদের জন্য পজিটিভ, নেগেটিভ কিছু নয়। আর এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তো তাহলে বুধ বৃহস্পতি আমরা মানে 3 এপ্রিল ওইটা বললাম, ওই দিনটা 3 এপ্রিল মানে এই বৃহস্পতিবার দিনটা শুধুমাত্র শরীর স্বাস্থ্যে নজর দেওয়া ছাড়া তেমন কোনো সমস্যা সেদিন কিছু নেই, বাকি সমস্ত কিছুতে প্রভাব পড়বে, পজিটিভ প্রভাব। আচ্ছা, এবার শুক্রবার 4 এপ্রিল, এই দিনটাও কিন্তু খুব ভালো একটা দিন। চন্দ্র রাশি পরিবর্তন করে চলে যাবে কোথায়, মিথুন রাশিতে, এবং নক্ষত্র পাবে রাহুর নক্ষত্র আদ্রা। এবং ওই দিনটা যেহেতু রাহুর দিন, তাহলে কি বলবো, শনির নক্ষত্রদের জাতক জাতিকাদের রাহু খুব একটা ক্ষতি করার চেষ্টা করবে না। এমনিতে শনি রাহুর একটা সহাবস্থান আছে
পঞ্চম ভাবে একসঙ্গে থাকছে, তাহলে শনি ওই দিন রাহুর যেহেতু দিন, তাহলে আমরা বলতে পারি যে আমরা শনি, রাহু, শুক্র, বুধ এই কটা গ্রহের আমরা ফেভার পাবো। সুতরাং আমাদের চিন্তার কোনো কারণ নেই। সেই দিনে আমাদের কি হবে, যেহেতু চন্দ্র অষ্টমে থাকবে, হঠাৎ প্রাপ্তি, মন খারাপ হতে পারে। চন্দ্র অষ্টমে চলে গেলে একটু মনের ওপরে প্রেসার থাকতে পারে, কিন্তু আবার বলবো যে হঠাৎ কোনো প্রাপ্তি হতে পারে বা হঠাৎ করে কোনো সুযোগ চলে আসতে পারে, যে কোনো দিক থেকে সুযোগ সেটা হতে পারে। মানে ওই সুযোগটা যেহেতু চন্দ্রের দৃষ্টি থাকবে ওদিকে, আবার ধনুরাশির উপরে, সেটা সঞ্চয়ের একটা জায়গা। তাহলে সেই সুযোগটা আসবে এরকম ভাবে যে যাতে আমার ভবিষ্যতে লাভ হবে, এরকম কোনো একটা সুযোগ আসবে, কোনো প্রস্তাব আসতে পারে, ইনকামের রাস্তা খুলতে পারে, এইরকম একটা হঠাৎ করে সুযোগ তোমাদের সামনে এসে হাজির হতে পারে। এবং শুক্রবার দিনটা আমি বলবো যে অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য এটা একটা ভালো দিন, খুব খারাপ না। তাহলে শরীর স্বাস্থ্য, মন, ব্যবসা, আয়, ইনকাম, ওদিকে সঞ্চয়, ওদিকে ঋণ শোধ সবকিছু হবে, এবং শত্রুরা থাকবে কন্ট্রোলে থাকবে। তো ভালো একটা দিন। তারপরে চলে যাব শনিবার দিন 5 এপ্রিল চন্দ্র মিথুনে থাকবে। চন্দ্র আবার ওদিকে থাকবে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পুনর্বসুতে। এখন পুনর্বসু নক্ষত্র যে অধিপতি যেহেতু আমাদের নিউট্রাল গ্রহ, তাহলে সেদিনটা আমরা কি বলবো, মোটামুটি 70% ভালো রেজাল্ট পাবো সর্বক্ষেত্রে। তাহলে ওই দিনটাও খারাপ দিন নয়। আর এবার চলে যাব 6 এপ্রিল রবিবার। চন্দ্র রাশি পরিবর্তন করে চলে যাবে মিথুন থেকে কর্কটে, চন্দ্র মঙ্গল সহাবস্থান করবে, চন্দ্রের উপরে রাহু দৃষ্টি থাকবে এবং চন্দ্র থাকবে একবারে নবমপতি নবমে। তাহলে কি হবে, পুষ্যা নক্ষত্র যেহেতু শনি নক্ষত্রে থাকবে, তাই সেদিনটা মানসিকভাবে আমরা একটু ডাউন থাকতে পারি। কিন্তু আবার বলছি, সেই দিন যেহেতু চন্দ্র থাকবে আমাদের ওই শনির নক্ষত্রে, তাহলে কি হবে, মন খারাপ থাকলেও কিন্তু আমরা শরীরটাকে চাঙ্গা রাখতে পারবো, ভাগ্যে আমরা পজিটিভ প্রভাব আনতে পারবো। আর ওদিকে যেহেতু রাশিপতি, আর ওদিকে রাশিপতি মঙ্গল, সবাই কিন্তু একই নক্ষত্রে থাকবে, মানে শনির নক্ষত্রে থাকবে। তাহলে কি হবে, আমরা নক্ষত্রের অধিপতি যে সাপোর্টটা আমরা পাবো, তা নক্ষত্রের জন্য যে 10% ভালো ফল আমরা আশা করতে পারি সেটা আমরা পেয়ে যাব। তার মানে সেদিনটা শরীর স্বাস্থ্য, মন, সঞ্চয়, ইনকাম সবকিছু ভালো হবে, এবং আমরা সেদিনে মানে আমাদের আশেপাশের মানুষদের সাপোর্ট পাবো, তাদের সঙ্গে একটা সময় কাটাবার সুযোগ পাবো। মানে তারপরে হচ্ছে যে কিছু ব্যয় যোগ হতে পারে। ব্যয় যোগটা সেদিন স্বাভাবিক, কারণ এখন শনি শুক্রের সঙ্গে থাকার দরুন সেদিনটা অন্তত চন্দ্রমঙ্গল একসঙ্গে থাকার দরুন আমরা ব্যয় যোগ দেখতে পারি। বাকি বলবো যে ছুটির দিন, এমনিতে বেশি কোনো কিছু বিষয়ে চাপ নেওয়া দরকার নেই। রাশিপতি হিসাবে বা বৃশ্চিক রাশির যে একটা আছে নক্ষত্রে বলেছি 10%। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন হলে কি হবে, চন্দ্রমঙ্গল একসঙ্গে আছে এবং তারা রাহু দৃষ্টিতে থাকবে। তাহলে কি বলবো, সেদিনটা কিন্তু খুব একটা ভালো যাবার কথা নয়, কিন্তু নক্ষত্র হিসাবে আমরা ভালো ফল পাবো। তাহলে কি বলতে পারি, ওই যে মোটামুটি 20% ভালো ফল আমরা আশা করতে পারি, বাকি 80% আমাদের সাবধান থাকতে হবে। যাই হোক, তাহলে মোটামুটি এটাই বললাম যে 31শে মার্চ থেকে 6 এপ্রিল পর্যন্ত বেশিরভাগ দিন কটাই, সপ্তাহের বেশিরভাগ দিন কটাই কিন্তু ভালো রেজাল্ট আমরা আশা করতে পারি, খুবই ভালো রেজাল্ট আশা করতে পারি। কারণ সেভাবে কিছু নেই যে একবারে চিন্তা করতে হবে, ভয় পেতে হবে। আমি আবার বলছি যে শনি তোমাদের খুব ক্ষতি করবে না, কারণ অলরেডি শনি তোমাদের আছে ত্রিকোণে চলে যাবে। তো ত্রিকোণে চলে যাওয়াটা খুব পজিটিভই ফল দেবে। যে কোনো গ্রহ ত্রিকোণে থাকলে আরো শক্তিশালী হয়ে যায়। তো শনি তোমাদের মারক গ্রহ ঠিকই, কিন্তু শনি এরকম নয় যে কাউকে অকারণে মারে। যারা শনির চ্যালেঞ্জ পার করতে পারে তাদেরকে শনি পুরস্কৃত করে, সে যে কোনো রাশি লগ্নের লোক হোক, এটা মাথায় রাখতে হবে। তাই শনিকে নিয়ে আলাদা করে ভয় পাওয়ার কিছু নেই। আরেকটা কথা বলি, ভয় পাবার জন্য কিচ্ছু নেই, কোনো গ্রহকেই ভয় পাবার কোনো কারণ নেই। যদি কোনো গ্রহ বিরূপ থাকে, তাকে শান্ত করার শাস্ত্রীয় উপায় আছে, সেই উপায়গুলোকে ফলো করলেই আমরা সেগুলোকে শান্ত করতে পারবো এবং তাদের থেকে আমরা পজিটিভ রেজাল্ট আশা করতে পারবো। এই হলো নিয়ম। তাই আমি বলবো যে এই সপ্তাহটা তোমরা এনজয় করো, ভালো করে কাটাও, কোনো চিন্তার কারণ নেই। যাই হোক, এটুকু থাক।